হ্যাঁ, আসসালামু আলাইকুম। একজন মনোবিজ্ঞানী স্ট্রেস ম্যানেজমেন্ট পড়ানোর সময় তার স্টুডেন্টদের সামনে এক গ্লাস পানি এভাবে উপরে তুলে ধরলেন, ঠিক যেভাবে আমি ধরেছি। কি ভাবছেন? হয়তো এই প্রশ্নটি করবো যে গ্লাসটি অর্ধেক ভর্তি নাকি অর্ধেক খালি, তাই না? ক্লাসের সবাই ঠিক এটি ভেবেছিল, কিন্তু মনোবিজ্ঞানী সেই প্রশ্নটি করেননি। তিনি বলেছিলেন যে এই গ্লাসটি ঠিক কতটা ভারী। উত্তর এসেছিল 150 ml এর মতো। তখন মনোবিজ্ঞানী বললেন, এখানে এর আসল ওজন কোনো ব্যাপার না, ইটস নট এ ম্যাটার। দ্য ম্যাটার ইজ হাউ লং উই হোল্ড দ্য গ্লাস অ্যান্ড ওয়েট অলসো ডিপেন্ডস অন দ্যাট। গ্লাসটির ওজন কতটুকু সেটা নির্ভর করছে গ্লাসটি কতক্ষণ ধরে রাখছি তার উপর। যদি আমি এটাকে 1 মিনিটের জন্য ধরে রাখি তবে কোনো সমস্যা হবে না। যদি আমি এটাকে 1 ঘন্টার জন্য ধরে রাখি তাহলে আমার হাতে ব্যথা অনুভব হবে। যদি আমি এটাকে 1 দিনের জন্য ধরে রাখি তাহলে আমার প্যারালাইজড বোধ হবে এবং আমার হাত অবশ হয়ে যাবে। প্রতিটা ক্ষেত্রে এর আসল ওজনের কোনো পরিবর্তন হয় না, কিন্তু ধরে রাখার সময় বাড়ার সাথে সাথে এটি ভারী থেকে আরও ভারী হতে শুরু করে। আপনার জীবনের ডিপ্রেশনগুলো, চাপ এবং উদ্বেগগুলো ঠিক এই গ্লাসের পানির মতো, যা নিয়ে কিছুক্ষণ ভাবলে তেমন কিছুই হবে না। কিন্তু আমাদের এই ডিপ্রেশন, চাপ এবং উদ্বেগগুলো যদি আমরা সারা দিনের জন্য মনে রাখি বা ধরে রাখি তাহলে সেটি আমাদের কোনো কিছু করার সামর্থ্যটাকে কেড়ে নিতে পারে। তাই ডিপ্রেশনকে কখনো অধিক সময়ের জন্য টানতে যাবেন না, এটাকে অল্প সময়ে ছেড়ে দিতে হবে, অর্থাৎ গ্লাসটি নামিয়ে রাখতে হবে। পরিশেষে আবারও বলছি, ডিপ্রেশনকে টানতে যাবেন না। কথা হবে পরবর্তী কোনো গল্পে। স্টে কানেক্টেড অ্যান্ড আল্লাহ হাফেজ।